ইডেনে 2.5 দিনে খেল খতম। টান ম্যাচে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা। আর সেখানেই গ্যালারিতে বসে বেটিং। পুলিশ ভিন রাজ্যের 3 জনকে পাকড়াও করেছে সেখান থেকে, এবং তাদেরকে জেরা করে এই বেটিং চক্রে আর কারা জড়িত খোঁজার চেষ্টা করছে পুলিশ। ইডেনের গ্যালারিতেই বেটিং, চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা পুলিশের। রবিবারই ইডেনে শেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। আর এই টেস্ট ম্যাচে ইডেনের F1 গ্যালারিতে বসে বেটিং করছিলেন 3 জন। আপাতত কলকাতা পুলিশের কবজায় এরা। কলকাতা পুলিশ গোপন সূত্রে খবর পায় ইডেনের F1 ব্লকে বসে মহারাষ্ট্র, গুজরাট এবং বিহারের 3 জন বেটিং চক্র চালাচ্ছে। এরপরে ইডেনের গ্যালারিতে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। আটক করা হয় 3 জনকে। ইডেনের স্টেডিয়ামে বসেই বেটিং চক্র চালাচ্ছে একদল যুবক, ঠিক এমন খবরই লালবাজারের গোয়েন্দারা সোর্স মারফত পান। এরপর ইডেন গার্ডেনের স্টেডিয়ামের F1 ব্লকে সেখানে তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। হাতে নাতে 3 যুবককে তারা পাকড়াও করেন। কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত 3 জন আগেও বেটিং কাণ্ডে জড়িত ছিল। বিভিন্ন রাজ্যে তারা বেটিং চক্র চালিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি কলকাতা ময়দানে ক্যালকাটা প্রিমিয়ার লিগ ফুটবলে সামনে এসেছে ম্যাচ ফিক্সিং ও বেটিং এর ঘটনা। আর সেই ঘটনার রেশ মেলাতে না মেলাতেই এবার ইডেনের গ্যালারিতে বসেই বেটিং এর ঘটনা সামনে এলো। বিহার, মহারাষ্ট্র এবং গুজরাটের এই 3 যুবক পশ্চিমবঙ্গের কেউই নয়। তবে পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে এই 3 যুবক এর আগেও বিভিন্ন জায়গায় এই ধরনের বেটিং চক্র চালিয়েছে। তবে এর সঙ্গে আর কারা কারা যুক্ত সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিসের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।